আজ আমরা যাদের গল্প শুনতে যাচ্ছি তারা ভারতের এক নীরব কিন্তু গভীর সংস্কৃতির মানুষ, হো জনগোষ্ঠী। তাদের ভাষায় হো মানে মানুষ, কিন্তু কেবল মানুষ নয়, প্রকৃতির সঙ্গী, মাটির স্মৃতি বহনকারী এক প্রাচীন সম্প্রদায়। অনেকেরই অজানা হোদের একটি নিজস্ব লিপি আছে, নাম ওরা লিপি। এই লিপির চিহ্নগুলোতে প্রকৃতির ছাপ জ্বলজ্বল করে, কোথাও বৃষ্টির রেখা, কোথাও নদীর বাঁক, কোথাও চাঁদের নরম আলো। এগুলো কেবল বর্ণ নয়, এগুলো প্রকৃতির ভাষার ছাপ। হো সমাজে আছে একটি অনন্য ব্যবস্থা, মুন্ডা মানকি প্রশাসন। এটি ভারতের অন্যতম প্রাচীন জনশাসন পদ্ধতি বলে মনে করা হয়। কোনো রাজা নেই, কোনো প্রাসাদ নেই, শুধু গ্রাম আর মানুষের মধ্যেকার সম্মতি। অথচ আরও অজানা একটি দিক আছে, ড্রাম সংকেত, হোদের পুরনো ঢোল, যার নাম পিংগোব। এটা শুধু বাদ্যযন্ত্র নয়, গ্রাম জীবনের ভাষা। ভিন্ন ভিন্ন তাল শুনে বোঝা যেত কোথাও শিশু জন্মেছে, কোথাও বন্যপ্রাণী দেখা গেছে, অথবা গ্রামে বিপদ নামছে। একভাবে বলতে গেলে এটা ছিল তাদের নিজস্ব যোগাযোগ নেটওয়ার্ক। তাদের উৎসবও গল্পে ভরা। মুন্ডা উৎসবে প্রথম ফসল দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। হোরা বিশ্বাস করেন মানুষের পরিশ্রম শুধু পথ তৈরি করে, ফসল আসে দেবতা আর প্রকৃতির দানে। কিন্তু তাদের সমাজে নাইকে নামে এক ব্যক্তি আছেন। তিনি শুধু পুরোহিত নন, তিনি বনের রক্ষক। কোন গাছ কাটা যাবে, কোন নদীর ধারা ছোঁয়া যাবে না, সেই নির্দেশ তিনিই দেন। এই বিশ্বাস এসেছে একটি পুরনো কাহিনী থেকে। শোনা যায় মানুষ একসময় বেশি গাছ কেটে ফেলছিল। তখন বনের আত্মা লুরি রেগে যায়, গ্রামে অসুস্থতা ছড়িয়ে পড়ে। তখন প্রবীণরা বলেন, প্রকৃতি আগে, মানুষ পরে। হোডের গানেও লুকিয়ে আছে বনজ রহস্য। অনেক গানে এমন শব্দ আছে যা প্রাণীদের ডাকের মতো। গবেষকদের মতে এগুলো সেই সময়ের স্মৃতি যখন হোরা প্রাণীদের আচরণ গভীরভাবে লক্ষ্য করত। তাদের কবরস্থানেও আছে আরেকটি বিশ্বাস। সন্ধ্যার পর সেখানে ছোট বাতি জ্বালানো হয়, কারণ তাদের ধারণা পূর্বপুরুষেরা অন্ধকারে পথ হারালে এই আলো দেখে ফিরে আসেন। শিকার শুরু করার আগে হোরা বনের কাছে নরম সুরে ক্ষমা চান। মৃদু গানে বলা হয়, আমরা যতটা নেব তোমার কাছে ততটাই ঋণ রইল। আর আছে সাসান্দা পাথরের প্রথা। কেউ মারা গেলে তার স্মৃতির জন্য একটি পাথর বসানো হয়। পাথরটি যতদিন থাকে, লোকেরা বিশ্বাস করেন ততদিন সেই আত্মা গ্রামে উপস্থিত থাকেন। হো জনগোষ্ঠীর এই ইতিহাস শুধু তথ্য নয়, এটা মানুষের সঙ্গে প্রকৃতির প্রাচীন চুক্তির গল্প। একটি অধ্যায় যা এখনও আমাদের কাছে অনেকটাই অপ্রকাশিত। যদি এমন গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সুদীপ্তজ অন্বেষণ সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে আদিবাসী ইতিহাসের এই অজানা দিকগুলো। আর কমেন্টে জানিয়ে দিন পরের পর্বে কোন জনগোষ্ঠীর গল্প শুনতে চান।